নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো শিক পালংয়ের রেসিপি। শীত থাকতে থাকতে তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে শীতের সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে শিম, মূলো, গাজর, সামান্য পরিমাণে মটরশুঁটি, বেগুন, কচু, আলু, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি। এখানে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে শিক পালং। পালংটাকেও দেখো আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। আমি রান্নাটা রিফাইন তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি বিউলির ডালের বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে তেল থেকে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ 5 ফোড়ন। সাথে ঝালের জন্য দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা এখন তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বের হবে। এখানে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝালের জন্য আমি আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দেবো না। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলার সাথে সবজিগুলোকে ভাজতে হবে ঢাকা চাপা দিয়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। তাহলে দেখবে সবজিগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। সবজিগুলোকে দেখো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আর দিয়ে দেবো কেটে রাখা শিক পালংগুলো। আবারও এর মধ্যে অল্প লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হতে দেবো। এই রান্নায় কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না। রান্নাটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে করলে খুব সহজেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে।
এখন ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু নেড়ে দেবো। মাঝখানেও কিন্তু আমি ঢাকনা খুলে সবজিগুলোকে একবার নেড়ে দিয়েছিলাম। এখানে আমার সবজিগুলো কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আর দেবো চায়ের কাপের 1.5 কাপের মতো জল। এখানে কিন্তু জল খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো, তবে চিনি দিলে সবজিটা খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জন্য হতে দেবো। পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো সবজির মধ্যে কিন্তু সেরকম আর জল নেই। যে জলটা আছে সবজিটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জলটা একদম শুকনো হয়ে যাবে। তোমরা চাইলে এখানে সবজিটাকে একটা ডাল কাটার সাহায্যেও ঘেঁটে দিতে পারো, তবে আমি এখানে খুন্তির সাহায্যে সবজিগুলোকে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে যদি একটু মুগের ডাল আর এইরকম শিক পালংয়ের রেসিপি থাকে, আর কিছুই লাগবে না। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো রেসিপিটা এখানে পুরোপুরি রেডি। এখন আমি রেসিপিটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আর তোমরাও শীতের সিজনে অবশ্যই কিন্তু বাড়িতে শীতের সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।